সুপ্রভাত। বেলা বাড়ছে, তবে হ্যাঁ আমরা একদম কাকদ্বীপ বিধান ময়দান থেকে সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাবো কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 যেভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছিল সেটা যেমন দেখিয়েছিলাম, তার পাশাপাশি মনোজ্ঞ অনুষ্ঠানও দেখিয়েছিলাম। আজকে দেখাবো এই বিধান ময়দান মাঠ থেকে সরাসরি দেখাবো। এই মাঠে এখনো পর্যন্ত কাজ চলছে, তারা কিন্তু ইতিমধ্যে তারা সাজো সাজো রব এই মাঠেই খেলবে, আর সেই মাঠের খেলা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করবো আর দেখাবো আপনাদেরকে। তার তো একটু দেখিয়ে দিই, এটা বেশ মজার জিনিস। এটা একটা বেশ দর্শক যারা দেখছেন অবশ্যই দর্শক অনেকেই দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বিধান ময়দানে এই মুহূর্তে একটা বেশ সুন্দর পরিবেশ দেখেছেন, পরিবেশটা দেখে বুঝতে পারছেন। তো এই মাঠে যেহেতু খেলা শুরু হবে তার আগেই বুঝতেই পারছেন, সরাসরি যেহেতু দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন। তো ইতিমধ্যেই তো এই যে মুহূর্ত, এই মুহূর্তটা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আপনারা অনুভূতি করছেন। আমরাও সরাসরি যেহেতু দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি বলবো যে কাকদ্বীপ বিধান ময়দান যে এই মুহূর্তে ওদিকে যদি দেখাই, দিনের বেলায় তো লাইট জ্বালানো হয়ে গেছে, তাহলে যে বর্ণাঢ্য পরিবেশ, তো পরিবেশটাও আমরা যেমন সরাসরি তুলে ধরছি, আপনারা দেখছেন, দর্শকরা দেখছেন। তো খেলার যে পূর্ব মুহূর্তটা, এই মুহূর্তটা আপনারা নিশ্চয়ই বাড়িতে বসে অনুভূতি করছেন। আমরা সরাসরি যেহেতু পেজটা দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন। আর আমি দেখছি প্রচুর দর্শকরা দেখছেন, দর্শকরা ইতিমধ্যে প্রচুর দর্শক দেখছেন। তো আপনাদের বলি, আপনারা নিশ্চয়ই যেহেতু দেখছেন, তো আপনি কোন জায়গা থেকে দেখছেন, আর ফুটবল খেলা তো অবশ্যই দেখাবো। আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানালে আমরা বুঝতে পারবো যে আপনি কোন জায়গা থেকে দেখছেন। আমাদের বিভিন্ন রাজ্যের থেকে, বিভিন্ন বিদেশ থেকেও অনেকেই দেখেন, আমি জানি ফুটবল খেলা দেখেন। বিদেশের যারা থাকেন তারা বাড়িতে বসে দেখেন বা কর্ম অবস্থায় থাকলেও তারাও দেখেন। তো আজকে এই কাকদ্বীপ বিধান ময়দানে যে এই একটা মুহূর্ত, এই মুহূর্তটাও আমরা তুলে ধরলাম। তো এই মুহূর্তটা তুলে ধরলাম যে কারা কারা দেখছেন যদি একটু দেখান এই মুহূর্তটা কেমন লাগছে। আর এই কর্মকর্তা প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন, আর দিনের বেলা একটা বেশ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, পরিবেশটাকে বেশ সুন্দর করে গোছানো হয়েছে, সাজানো হয়েছে। তো আমরা সেই ছবিই কিন্তু তুলে ধরছি। আর আপনারা দেখছেন, আমি দেখছি প্রায় 96 জন দেখছেন, আরো কারা কারা দেখছেন তো দেখে বুঝতে পারছি। তো ধীরে ধীরে আপনারাও রয়েছেন আমার পেজে, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ কিন্তু বরাবরই আপনাদেরকে সেই খবরই তুলে ধরে আর দেখায়। আমরা প্রথম থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে, আর সেই খবরই দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছি, চলুন দেখুন আপনাদের তো কেমন অনুভূতি হচ্ছে বলুন। আমরা এই অনুভূতির মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি, নিশ্চয়ই দেখে আপনাদের কেমন লাগছে। তো অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। যখন একটা ম্যাচের উদ্বোধনীতে যখন কোনো অনারেবল পার্সন কেউ থাকেন বা সেখানে কিন্তু আলাদা একটা মজাই লাগে, তো সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই বিধান ময়দানটা ইতিমধ্যে দর্শক থেকে শুরু করে একদিকে যদি দেখাই, এদিকে প্রশাসনিক কর্মকর্তারা তারা ঘুরে ঘুরে চারিদিকটা দেখছে। তো সব মিলিয়েই মোটামুটি খেলার যে প্রাঙ্গনটা সেটা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে, আর সেই ছবিই কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতে থাকুন, চোখ রাখুন। আর কারণ এই মুহূর্তে একটা বিশেষ মুহূর্ত, বলুন এই বিশেষ মুহূর্তটা কেমন লাগছে বলুন। বিশেষ চলুন ধীরে ধীরে দেখাতে থাকি।
এবং তার প্রতিনিধি হিসেবে তিনি অসংখ্য শ্রদ্ধা করেন, ভক্তি করেন। এই শ্রী বন্ধুরা পাঠিয়ে মহাশয় এবারে শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন হিসেবে আমাদের রাজ্যের অধিবেশনের ব্যাং 2026 তো চলুন ফুটবলে পা দিচ্ছেন। কাকদ্বীপ ফুটবল কার্নিভাল, কাকদ্বীপ ফুটবল একাডেমি ও কাকদ্বীপ বাসী দ্বারা পরিচালিত। এটা আমাদের বিশেষ, আমাদের কোনো কৃতিত্ব নয়। এটা এই কাকদ্বীপ ফুটবল কার্নিভালকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি হয় 4 দিন ধরে। আপনারা জানেন যে গতকাল আমাদের কাকদ্বীপেরই 8টি ক্লাব প্রতি বছর বিগত বছরের মতো এবছর অংশগ্রহণ করছেন এবং 16টি দল, 16টি দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা। আজকের প্রতিযোগিতা 3 দিন ধরে চলবে এবং আমি আপনাদের একটা কথা বলে দিলাম যে আমার একটাই কথা যে রং, ধর্ম, বর্ণ, রাজনীতি খেলার মধ্যে বিন্দু মাত্র আমরা কেউ প্রশ্রয় দেব না। রাজনীতি এবং ধর্মের ঊর্ধ্বে ওঠে আমাদের রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী, তিনি যা বলেন ধর্ম যে যার, উৎসব সবার। অতএব যে যা করুন, খেলার মাঠে আমরা সমস্ত ক্রীড়ামোদী আমরা খেলা পছন্দ করি। তাই গোটা কাকদ্বীপবাসীর অহংকার, আমার এই আনন্দ যে আমার কাকদ্বীপবাসীর এত আন্তরিক, তাদের আমি শ্রদ্ধা বনত চিত্তে তাদের আমি প্রণাম শ্রদ্ধা জানাই। তাদের এই আবেগ এবং তাদের অনুমতি এবং তাদের উচ্ছ্বাস না থাকলে এই কাকদ্বীপ বিধান ময়দানে কোনো বছরই আমরা কাকদ্বীপ ফুটবল কার্নিভাল করে কাকদ্বীপ ফুটবল একাডেমি পারত না, তাদেরই সদিচ্ছায়। তাই কাকদ্বীপবাসী আমার আসল। আর কাকদ্বীপ বিধান ময়দানের ট্রাস্টি কমিটির মাননীয় সম্পাদক শ্রী হীরক ষড়ঙ্গী মহাশয়, তাকেও শ্রদ্ধা প্রণাম জানাই। আর কাকদ্বীপের মাননীয় বিডিও সাহেব সভাপতি, তাকে আমি নমস্কার জানাই। আর ট্রাস্টি কমিটির সমস্ত সদস্য বৃন্দকে, তাদেরও অনুমতি ছাড়া প্রতি বছর এইরূপ আমরা কার্নিভাল করতে পারতাম না। দর্শকের রেকর্ড হবে বলে মনে হয়? অনেক বেশি হবে, অনেক বেশি। আপনার গতকাল অক্ষয়নগর বাসন্তী ময়দান থেকে রেনবো ক্লাব হয়ে আমরা যখন ফিরেছিলাম মাঠে, আপনারা বিগত বছরগুলো দেখেছেন। আর এবছরে আপনারা সেই দর্শকদের, তাদের উন্মাদনা, 16টি দলের, আমার 16টি এক ক্লাবের তাদের সমর্থকরা, এছাড়া হাজার হাজার মানুষ দুদিকে দাঁড়িয়ে আছেন। আর হাজার হাজার মানুষ এই ফুটবল কার্নিভালের শোভাযাত্রায় হেঁটেছেন। ঠিক আছে, বলছি যে এই যে মাঠে যে দর্শক আজকে আসবে, প্রচুর দর্শক আসবে, তাদের উন্মাদনা, তাদের এই যে আনন্দ, কিন্তু দর্শক যেখানে বসবে তাদের সেই বসার জায়গা যদি একটু গ্যালারি হতো, যেমন স্টেডিয়াম রয়েছে, সেখানে যদি হতো। দেখছি আমি ওদের অনুমতি পেলে, ঈশ্বর আল্লাহ গড যদি আবার সেই মর্যাদা আমাদের দেয়, যদি আমাদের কাজ করবার সুযোগ দেয়, এই বিষয়টাই মাথায় রাখলাম। ধন্যবাদ। আমরা এইভাবেই দেখাই আপনাদেরকে। তো রেফারিদের সঙ্গে একটা সৌজন্য বিনিময় হলো, তো দেখে বুঝতেই পারছেন। তো
অবস্থায় আমাদের বন্ধু মহলের আমাদের সঙ্গে প্রীতি বিনিময় করছেন মাননীয় বিধায়ক সহ অন্যান্য ব্যক্তিরা রয়েছেন ফুটবল একাডেমির সভাপতি সভাপতি সহ অন্যান্য সদস্যরা। সুপ্রভাত সুরাজ বেশ খানিকটা ভেতরে আসতে চাইছেন না, চোরা গতি রয়েছে তার গুড বল নিচ থেকে শুরু করেছে, সুযোগ রয়েছে বলতে পারে নাম্বার 7 শক্তি সঠিক সময় গোলরক্ষক ধনঞ্জয় অনুবুদ্ধ বেরিয়ে এসে বলটাকে করায়ত্ত করে নিয়েছেন। শক্তি ফার্স্ট টাইম শটটা করে দিতে হতো, ওই টোকাটা একটু বড় হওয়ায়